তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 8 এর ইংলিশ বইয়ের রিভিশন লিসেনের অ্যাক্টিভিটিগুলো সলভ করব। প্রথমতই তোমার ইংলিশ বইয়ের পেজ নাম্বার 1 বের করো। ক্লাস 8 রিভিশন লিসেন অ্যাক্টিভিটি 1 পেজ নাম্বার 1। দেখো, আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোতে কোথায় পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে সেটাই আমাদের আন্ডারলাইন করতে হবে। ভার্বের সাথে ইডি যুক্ত হবে কিংবা আইএনজি যুক্ত হয়ে সেটি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকেই কিন্তু আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলবো। দেখো, খুব সহজে আমরা এটা চিনতে পারবো। প্রথম লাইনে দেখো আছে পেইন্টেড, ইডি যুক্ত আছে, তার মানে এই শব্দটাই হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। দ্বিতীয় লাইনে দেখো আছে বার্কিং, এখানে আইএনজি যুক্ত আছে, এই বার্কিং শব্দটা হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরে দেখো রিটেন, তারপরে দেখো আছে টেটারেট, আর লাস্টে দেখো ক্রেকিং। তার মানে ভার্বের সাথে ইএন যুক্ত হলেও কিন্তু সেটা কি হচ্ছে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হচ্ছে। এবার বিষয়টা বোঝো। দেখো, এ নাম্বারে আছে দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। এর মানে হলো রং করা বাড়িটি দেখতে সুন্দর। তার মানে বাড়িটা কেমন, রং করা, বাড়িটা কেমন, রং করা। এখানে পেইন্টেড ইডি যুক্ত আছে, বাড়ির অবস্থাটা কেমন, রং করা, পেইন্টেড। পেইন্টেড, এই পেইন্টেডটাই কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ ঘরের অবস্থাটা বোঝাচ্ছে যে ঘরটা রং করা। একই রকম বি নাম্বারটা দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং মানে কি বলো তো, ঘেউ ঘেউ করা। এ বার্কিং ডগ সেলডম বাইটস, তার মানে যে কুকুর ঘেউ ঘেউ করে সেই কুকুর কিন্তু কামড়ায় না। সেলডম বলতে কদাচিৎ, বুঝতে পারলে, তার মানে খুব কম কামড়ায়। আর বাইটস বলতে কামড়ানো। এখানে বার্কিং শব্দটা হবে কি বলতো, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। একদম সোজা, তাই না? তারপর দেখো সি নাম্বার, দে সাবমিটেড এ রিটেন অ্যান্সার। দে সাবমিটেড অর্থাৎ তারা জমা করলো, এই রিটেন অ্যান্সার মানে লিখিত উত্তরপত্র। তার মানে উত্তরপত্রটা কেমন ছিল, লিখিত। এখানে রিটেন শব্দটা কি হবে, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হবে। একদম সোজা। দেখো এবার ডি নাম্বার দেখো, দ্য টেটারের শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। অর্থাৎ টেটার বলতে ছেঁড়া জীর্ণ একটা জামা কি আছে, মাটির উপর পড়ে আছে। তারপরে দেখো ই নাম্বার, দ্য ক্রেকিং সাউন্ড অফ দ্য ডোর ওয়াকিং দ্য বেবি। এখানে ক্রেকিং বলতে কি বলতো, একটা দরজা যখন খোলা হয় তখন একটা হালকা আওয়াজ হয়, কেমন একটা ক্রেকিং একটা আওয়াজ হয়। সেই আওয়াজে কি হলো, একটা বেবি বলতে একটা শিশু ঘুমোচ্ছিল, তার ঘুমটা কি হলো, ভেঙে গেল। তার মানে এখানকার অ্যান্সারটা কি হবে, ক্রেকিং। তার মানে প্রথমে হবে পেইন্টেড, তারপরে হবে বার্কিং, তারপরে হবে রিটেন, তারপরে হবে টেটারেট, তারপরে হবে ক্রেকিং। এগুলো কি সব পার্টিসিপল অ্যাডজেক্টিভ। একদম সোজা ছিল, তাই না? এরপরে দেখো অ্যাক্টিভিটি 2 কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল আর্টিকেল অর প্রিপোজিশন। তার মানে এখানে যে শূন্যস্থানগুলো আছে সেগুলো আমাদের কি করতে হবে, আর্টিকেল এবং প্রিপোজিশনে ফিল আপ করতে হবে। বুঝে বুঝে করো, দেখবে সব সোজা মনে হবে। প্রথমতই দেখো বলেছে ওয়ান্স ড্যাশ পোর হুইএভার লিভড ড্যাশ এ ভিলেজ। দেখো প্রথমত ওয়ান্স আছে, ওয়ান্সের পরে কি হবে বলতো, এখানে এ বসবে। তারপরে কি আছে দেখো, ওয়ান্স এ পোর হুইএভার লিভড ড্যাশ এ ভিলেজ। লিভড এ ভিলেজ, দেখো কোথায় কোথায় বাস করতো, গ্রামের মধ্যে। যেহেতু গ্রামের মধ্যে বোঝাচ্ছে তার জন্য এখানে হবে কি বলতো, এখানে বসবে ইন, আইএন ইন। দেখো এর বাংলা মানে হলো একদা একজন গরিব তাঁতি একটি গ্রামে বাস করতো। তার মানে একটি গরিব তাঁতি, এখানে দেখো পোর, এবার বলছে একটি গরিব তাঁতি, এখানে এ মানে কিন্তু একটি, তার জন্য এখানে এ বসবে। কোথায় বাস করতো, গ্রামের মধ্যে। ইন এ ভিলেজ, তার মানে গ্রামের মধ্যে, তার জন্য এখানে কি বসলো, ইন বসলো। হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ ড্যাশ আর্টিস্ট। লক্ষ্য করো এখানে আর্টিস্টের এ, তার মানে এটা কি একটা ভাওয়েল। ভাওয়েলের আগে কি বসে বলো তো, এ বসে না অ্যান বসে? এই তো ঠিক বলছে, এখানে বসবে অ্যান। অ্যান, বুঝতে পারছো, এখানে বসবে কি অ্যান। কেন, এখানে আর্টিস্ট আছে, আর্টিস্টের প্রথম অক্ষর দেখো এ আছে, তার জন্য এখানে কি বসবে, একটা অ্যান বসবে, কারণ এটা একটা ভাওয়েল। তারপরে দেখো বলেছে হিজ বিউটিফুল ডিজাইন ড্যাশ ক্লোথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েট। এখানে হবে অন, কি হবে, অন ক্লোথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েট। দেখো এটার বাংলা মানে এটা কি হচ্ছে, সে শিল্পী হিসাবে সুপরিচিত ছিল সব জায়গায়। তার কাপড়ের উপর করা সুন্দর নকশাগুলি খুবই মানুষের কাছে সুনাম পেয়েছিল, অর্থাৎ খুব প্রশংসিত হয়েছিল। দেখো এখানে আছে না বিউটিফুল ডিজাইন। এরপর দেখো পরের লাইন, দ্য ওয়েভার ওয়ান্ট আর্ন হিজ লাইভলিহুড ড্যাশ ওয়ার্কিং হার্ড অল ডে। এর মানে হলো ওই তাঁতি সারাদিন কঠিন পরিশ্রম করত এবং তার কি করতো, জীবিকাটা নির্বাহ করত। তার মানে ওয়ার্কিং হার্ড অল ডে, ওয়ার্কিং হার্ড এখানে কি হবে, বাই ওয়ার্কিং হার্ড অল ডে। দেখো এবার প্রথমে কি হলো, এ, তারপরে বসলো ইন, তারপরে কি বসলো অ্যান, তারপরে অন, লাস্টে হলো বাই। এখানে কেন বাই বসলো বলো তো লাস্টে, ওয়ার্কিং হার্ড অল ডে। এখানে কি বলছে, দ্য ওয়েভার আর্ন হিজ লাইভলিহুড
বাই ওয়ার্কিং হার্ড অল ডে, অর্থাৎ সেই কাজের মাধ্যমে কি করতো, সে তার জীবিকা নির্ভর করতো, তার মানে কাজের মাধ্যমে বা কাজের দ্বারা, তাই না? তার জন্য এখানে কি বসলো, বাই বসলো। বুঝতে পারছো? এরপরে দেখো অ্যাক্টিভিটি 3 তে কি বলেছে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য ইজ সেট, পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। এখানে যেখানে যেখানে অ্যাডভার্ব আছে সেখানে আমাদের কি করতে হবে, একটা টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ অ্যাডভার্ব খুঁজে বের করে সেটার উপর টিক চিহ্ন দিতে হবে। এবার অ্যাডভার্ব কি হয় বলো তো, যেরকম হয় কুইকলি, স্লোলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো প্রথমত দেখো আছে টল, তারপরে কি আছে সুইট, তারপরে আছে চাইল্ড, তারপরে আছে রান। এখানে সুইটলি শব্দটা হবে অ্যাডভার্ব। দ্বিতীয়টাতে কি হবে বলো তো, স্লোলি হবে। আর তৃতীয় যে ওয়ার্ডটা আছে দেখো, তৃতীয় যে লাইনটা আছে সেই লাইনে কোনটা হবে, কোয়াইটলি। এখানে কি হবে, কোয়াইটলি। আচ্ছা দেখো 1 নম্বরে সুইটলি বলতে মিষ্টি, বি নম্বরে দেখো 2 নম্বরে যেটা আছে স্লোলি, সেটা বলতে ধীরে ধীরে, তাই না? কোয়াইটলি বলতে চুপচাপ। দেখো 4 নম্বর যেটা আছে টুমোরো, ইভিনিং, কেয়ারফুল লুক, এর মধ্যে টুমোরো অর্থাৎ আগামীকাল, এটা হবে অ্যাডভার্ব। তারপর দেখো লাস্টে 5 নম্বরে আছে মেক হেয়ার ইনসিয়েন্ট কোয়াক, এখানে হেয়ার শব্দটি হবে অ্যাডভার্ব। যেগুলো অ্যাডভার্ব ছিল দেখো তাদের সবার উপর আমি রাইট চিহ্ন করে দিলাম। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3B, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন দ্য চার্ট গিভেন বিলো। প্রথমতই আমাদের এখানে যে সমস্ত অ্যাডভার্বগুলো দেওয়া আছে সেগুলোর ক্লাসিফাই, অর্থাৎ সেটা কোন ধরনের, সেটা আমাদের এই নিচে একটা চার্ট আছে সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বরে আছে দেখো আর্লি, 2 নম্বর আছে দেখো অফটেন, 3 নম্বর আছে সুইটলি, আর 4 নম্বর আছে এভরিহোয়ার। এবার আমরা নিচের চার্টে এই শব্দগুলো বসাবো, কোনটা কোন ধরনের সেটা লিখবো। এখানে দেখো 1 নম্বরে আছে ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, অর্থাৎ সকালবেলা ওঠা একটি ভালো অভ্যাস, অর্থাৎ এখানে সকাল অর্থাৎ সময়ের কথা বলছে। 2 নম্বরে দেখো হি অফটেন কামস টু আওয়ার হাউস, সে প্রায়শই আমাদের বাড়িতে আসে, অর্থাৎ একটা নিয়মিত ব্যাপারটা বলছে যে প্রায়শই আসে, অর্থাৎ এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি আমরা চিন্তা করতে পারি। দেখো 3 নম্বরে দ্য নাইটেঙ্গেলস সিং সুইটলি, অর্থাৎ নাইটেঙ্গেলস খুব ভালো গান করতে পারে, তার মানে সুইট, অর্থাৎ এখানে ম্যানার শব্দটা বোঝাচ্ছে। 4 নম্বর মাই পেট ডগ ফলোস মি এভরিহোয়ার, অর্থাৎ আমার যে পোষা কুকুরটি আছে সে সব জায়গায় আমাকে অনুসরণ করে, অর্থাৎ সব জায়গা অর্থাৎ জায়গা বোঝাচ্ছে। এবার দেখো এগুলো আমরা সলভ করব, কোনটা কোথায় বসে। ফাংশন অফ অ্যাডভার্ব, এখানে ম্যানার বলতে সুইটলি হবে, সুইটলি শব্দটা কি হবে, ম্যানারের মধ্যে পড়বে, তাহলে এখানে সুইটলি লিখলাম। এবার দেখো টাইম, টাইম বলতে আর্লি বলে একটা ওয়ার্ড আছে, তুমি তোমার বইতে দেখো এখানে আর্লি বলে একটা ওয়ার্ড আছে, সেই আর্লিটা কি হবে, টাইমের মধ্যে পড়বে। প্লেস, প্লেস বলতে এভরিহোয়ার বলে একটা দেখো ওয়ার্ড আছে, কি আছে, এভরিহোয়ার, তাই তো? আচ্ছা এভরিহোয়ার এখানে লিখলাম। আর লাস্টে দেখো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা কি হবে, অফটেন শব্দটা হবে ফ্রিকোয়েন্সিতে। ওকে, একদম সোজা এগুলো। লক্ষ্য করলো সুইটলি বলতে মিষ্টি, যেটা ম্যানার বোঝাচ্ছে। আর্লি বলতে খুব তাড়াতাড়ি অর্থাৎ সময়ের ব্যাপারটা বোঝাচ্ছে, তার জন্য এখানে টাইম হবে। এভরিহোয়ার বলতে জায়গা অর্থাৎ সব জায়গা, তার জন্য এটা প্লেস হচ্ছে। আর ফ্রিকোয়েন্সি বলতে একের পর এক অর্থাৎ অফটেন। অ্যাক্টিভিটি 4 দেখো বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম ভার্ব গিভেন ইন ব্র্যাকেট অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস। এই যে দেখো এখানে 3টে অপশন আছে, এই নাম্বার যদি দেখো এখানে 3টে অপশন আছে, এর মধ্যে কোনটা সঠিক হবে সেটাই আমাদের লিখতে হবে। প্রথমত এটা দেখো লেখা আছে আই ড্যাশ এ বুক নাও, তাহলে এখানে হবে আই অ্যাম রিডিং এ বুক নাও। দেখো এখানে আমি রাইট করে দিচ্ছি, আই অ্যাম রিডিং হবে এখানে, তার মানে এখানটায় কি হবে, এখানে এই পার্টটা বসবে অর্থাৎ আই অ্যাম রিডিং। বি নাম্বারে দেখো বলেছে টিন ড্যাশ হোম জাস্ট নাও, এখানে সঠিক উত্তরটি হবে হ্যাজ রিটার্ন। বুঝতে পারছো? তারপরে দেখো সি নাম্বারটা হোয়েন উই রিচড দ্য হল দ্য ফিল্ম ড্যাশ, এখানে হবে হ্যাড স্টার্টেড। তারপর দেখো ডি নাম্বার দ্য ইয়ং ম্যান বোর্ড দ্য বাস হোয়াইল ইট ড্যাশ, এখানে সঠিক অপশনটি হবে ওয়াজ মুভিং, এই শূন্যস্থানে এই শব্দটা বসবে অর্থাৎ ওয়াজ মুভিং। ই নাম্বারে দেখো দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম, এখানে হ্যাড লেফট শব্দটা বসবে। ওকে, তাহলে এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার দেখো অ্যাক্টিভিটি 5, রাইট দ্য পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ফ্রম অ্যাডজেক্টিভ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। তার মানে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলোর কি করতে হবে, আমাদের পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিগুলো লিখতে হবে। দেখো লার্জটা কি হবে, লার্জ হবে লার্জার, লার্জ মানে হলো বড়, লার্জার মানে তার থেকেও বড়, আর লার্জেস্ট মানে সব থেকে বড়। সুপারলেটিভে কি হবে, সব থেকে বড় হবে অর্থাৎ লার্জেস্ট। বুঝতে পারছো? এবার দেখো মোর বিউটিফুল, মোর বিউটিফুল, আচ্ছা মোর বিউটিফুল মানে কি বলতো, বিউটিফুল বলতে সুন্দর, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, প্রথমটা হবে বিউটিফুল, BEUTIFUL, আচ্ছা বিউটিফুল এটা হলো। আর মোর বিউটিফুল মানে তার থেকেও সুন্দর। আর এরপরে দেখো এখানে হবে মোস্ট বিউটিফুল, এটার মানে হলো সব থেকে সুন্দর। বস দেখো নিচে আছে বেস্ট,
বেস্ট মানে হলো সবচেয়ে ভালো, তার মানে বেস্টের আগেরটা কি হবে, বেটার হবে। ওকে, তার মানে তুলনামূলক ভালো, তার আগেরটা হবে গুড, এটা কি হবে, গুড বেটার বেস্ট, তার মানে গুড হলো, তারপর হলো বেটার, তারপর হলো বেস্ট। এরপরে অ্যাক্টিভিটি 5B দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ গিভেন অ্যাডজেক্টিভ ইন দেয়ার প্রপার ডিগ্রি। এর মানে হলো অ্যাডজেক্টিভগুলির সঠিক যে ডিগ্রি আছে সেটা বসিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ভালো করে পড়ে পড়ে কিন্তু এগুলো বুঝে বুঝে করতে হবে, তাহলে কঠিন মনে হবে না। দেখো বলেছে নো আদার মাউন্টেন পিক ইজ সো হাই এস এভারেস্ট। এর বাংলা মানে হলো অন্য কোনো পাহাড়ের চূড়া এভারেস্টের মতো উঁচু নয়। তার মানে এখানে হাই শব্দটা হাই থেকে যাবে, এটা কিন্তু পজিটিভ ডিগ্রি হচ্ছে, তার জন্য এখানে কি হবে, হাই থেকে যাবে, অর্থাৎ HIGH, এটাই হবে আমাদের এখানে অ্যান্সার। 2 নম্বর দেখো, দার্জিলিং ইজ দেন লাভা। এখানে কুল শব্দটা আছে, আগে বাংলা মানেটা আমাদের বুঝতে হবে। কি দেখো, দার্জিলিং লাভার তুলনায়, এখানে দেন যেহেতু আছে তার জন্য এখানে কি হবে, এখানে হবে কুলার। কেন কুলার হচ্ছে, এটা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে, তার জন্য এটা কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি। এর জন্য এই কুলটা কি হলো, কুলার হয়ে গেল, অর্থাৎ কুলটা কি হয়ে যাবে, কুলার হয়ে যাবে। তারপরে দেখো 3 নম্বরটা, রেশমি ইজ ড্যাশ টোল গার্ল ইন দ্য ক্লাস। এটা একদম সোজাভাবে বুঝবে, দেখো দা শব্দটা আছে, তার জন্য এখানে কি হবে বলতো, সুপারলেটিভ ডিগ্রি হবে। দেন থাকলে পরে হবে কি কম্পারেটিভ ডিগ্রি, আর দা থাকলে কি হবে, সুপারলেটিভ ডিগ্রি, তার জন্য এখানে টলটা হয়ে যাবে টলেস্ট। ডিগ্রিতে কি হয় বলতো, টল, টলার, টলেস্ট, সুপারলেটিভে কি হয়, টলেস্ট। এবার দেখো 4 নাম্বার, ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। এখানে যেহেতু অ্যাজ আছে তার জন্য এটা হবে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ এখানে বিগই থাকবে, এখানে BIG বিগ, অর্থাৎ এটা কি হবে, এটা হবে পজিটিভ ডিগ্রি, তার জন্য বিগটাই থেকে যাবে। এর বাংলা মানে হলো ভারতের খুব কম শহর কলকাতার মতো বড়। তারপরে দেখো 5 নম্বরে আছে, দ্য রাজধানী এক্সপ্রেস রানস ফার্স্ট দেন মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেনস। এখানে দেখো দেন শব্দটা আছে, দেন মানে কি হবে, দেন মানে হবে কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ তুলনামূলক করা হচ্ছে এখানে, একদম সোজা টিক্স এটাই। দেন থাকলে কি হবে, কম্পারেটিভ ডিগ্রি, আর দা থাকলে কি হবে, সুপারলেটিভ ডিগ্রি, মনে রাখার টিক্স এটাই। তাহলে ফার্স্ট কি হয়ে যাবে, ফার্স্টার হয়ে যাবে, এটা ডিগ্রি চেঞ্জ কি হয়, ফার্স্ট, ফার্স্টার, ফার্স্টেস্ট, তাহলে এখানে কি হবে, ফার্স্টার হয়ে যাবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দ্য লিস্ট বিলোস। কি কি আছে দেখো, মে আছে, উইল আছে, শুড আছে, ক্যান আছে, মাস্ট আছে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মডেলস দিয়ে এগুলো আমাদের পূরণ করতে হবে। সেই মডেলগুলো কি, মে, উইল, শুড, ক্যান, মাস্ট। প্রথমেরটা হবে দেখো, উই ড্যাশ হেল্প দ্য পোর অ্যান্ড নিডি। এর বাংলা মানেটা বুঝে যাও, তাহলে দেখবে একদম খুব সোজা লাগবে। আমাদের উচিত গরিবদের সাহায্য করা, তার মানে উই শুড, এখানে কি বলবে, শুড, SHOULD, শুড। আচ্ছা, তারপরে দেখো বি নাম্বারে, ড্যাশ গড ব্লেস ইউ। এর বাংলা মানে হলো ঈশ্বর তোমার মঙ্গল করুন, তার মানে মে, মে, অর্থাৎ এখানে কি হবে, MAY, মে। তারপর দেখো সি নাম্বারটা, ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট। এর বাংলা মানে হলো তুমি খুব তাড়াতাড়ি করো, নইলে কি হবে, দেরি হয়ে যাবে তোমার, খুব তাড়াতাড়ি করো নয়তো তোমার দেরি হয়ে যাবে। তাহলে এখানে কোন শব্দটা বলবো বলো তো, মাস্ট, MUST। তারপর দেখো ডি নাম্বার, ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স। মঙ্গলে কি প্রাণ থাকতে পারে, এখানে কিন্তু সম্ভাবনা, তাই না, থাকতে পারে, তাহলে এখানে অবশ্যই দেখো ক্যান শব্দটা হবে, পারে, পারে অর্থাৎ থাকতে পারে, এখানে ক্যান শব্দটা এখানে হবে। ই নাম্বার দেখো বলেছে, আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ। পরের বছর আমার বয়স 13 হবে, তাই তো, তার মানে হবে, এখানে হবেই, তাই না, তাহলে এখানে কি বসবে, লাস্টে একটাই বসে আছে উইল, আই উইল বি 13 নেক্সট মান্থ, ভবিষ্যৎ, এখানে তার জন্য উইল বসলো। খুব সোজা, তাই না এগুলো সব। এরপরে অ্যাক্টিভিটি 7-এ দেখো বলেছে, দ্য ওয়ার্ড ইন ব্র্যাকেটস আর হোমোফোনস, চুজ দ্য কারেক্ট অপশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কি আছে, দুটো শব্দ আছে, হোমোফোন বলতে একই রকম উচ্চারণ কিন্তু তাদের মানেটা আলাদা। এক্ষেত্রে আমাদের এই যে শূন্যস্থানগুলো আছে এই হোমোফোনগুলো দিয়ে সেটা পূরণ করতে হবে। উচ্চারণ একই হলেও কিন্তু দেখো বানানগুলো আলাদা। দেখো দেয়ার আর এই দেয়ার, এই দেয়ার মানে হচ্ছে তাদের, আর এই দেয়ার মানে হচ্ছে কি সেখানে। দেখো এখানে হবে ড্যাশ আর টু কোকোনাটস টি, তার মানে কি হবে, সেখানে দুটো কি আছে, কোকোনাট মানে কি বলতো, নারকেল, তাহলে এখানে হবে THERE। আর এখানে কি হবে, ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে দুটি নারকেল গাছ ছিল বা আছে। 2 নম্বর দেখো, লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস স্টপ, শি ইজ মাই ক্লোজ ড্যাশ মেট, আর মেট আছে, তাই তো। প্রথমটাতে হবে MET মেট, অর্থাৎ সাক্ষাৎ করলো,
তারপরে দেখো বলছে শি ইজ মাই ক্লোজ মেট, অর্থাৎ খুব কাছের একজন, অর্থাৎ ঘনিষ্ঠ বোঝাচ্ছে এখানে। তার জন্য এখানে হবে MAT, যেরকম আমরা বলি না ক্লাসমেট, অর্থাৎ সহযোগী, অর্থাৎ ক্লাসের সঙ্গী। এবার দেখো 3C নাম্বারে আছে আই ড্যাশ হোয়াই ইউ অবটেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য ওয়ার্ডস অন্ডার আর অন্ডার আছে। প্রথমটা হবে WONDER, এই অন্ডার, আর দ্বিতীয়টাতে আসবে অন্ডার WANDER। এর বাংলা মানে হলো কি বলতো? আমি ভাবি কেন তুমি প্রায় বনে ঘুরে বেড়াও। উট বলতে এখানে কিন্তু বন বোঝাচ্ছে, যদি ভাবতে পারো কাঠ, কিন্তু এই অর্থে কিন্তু বন বোঝাচ্ছে। তারপর দেখো D নাম্বার মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক। এখানে প্রথমটাতে হবে টু, মানে এতটাই সে দুর্বল যে সে হাঁটতে পারছে না, টু উইক টু ওয়াক। এখানে প্রথমটা হবে TW2, তারপরটাতে হবে কি TO2। E নাম্বার দেখো দ্য লিটিল ড্যাশ হ্যাজ দিস বাকেট। প্রথমেরটাতে হবে মেড MAD মেড, আর দ্বিতীয়টাতে কি হবে বলো তো MAD মেড, মানে মেড মানে তৈরি করা, এই মেড। আচ্ছা, এর বাংলা মানে হলো ছোট মেয়েটি এই ফুলের তোড়াটি বানিয়েছিল, অর্থাৎ বানিয়েছে। সবই খুব সোজা ছিল। এরপরে পরেরটা দেখো অ্যাক্টিভিটি 8-এ তো পাজেলটা, যাই হোক। এরপরে দেখো অ্যাক্টিভিটি 9A কি বলেছে দেখো, আমাদের কলামগুলো মিলাতে হবে এর সাথে বি, সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ দিয়ে। আচ্ছা, সিনোনিম মানে হচ্ছে সমার্থক, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক অর্থাৎ বিপরীত। তো এই নাম্বারে দেখো আছে ক্যাস্টেল। দেখো ক্যাস্টেলের বাংলা মানে হচ্ছে দুর্গ। এখানে সিমিলার শব্দ দেখো C নাম্বার যেটা আছে ফোর্ট, এই ফোর্ট মানেও কিন্তু দুর্গ, অর্থাৎ 1 নাম্বারটা C এর সাথে সমার্থক। 2 নম্বরে দেখো আছে রাষ্ট্রিক। রাষ্ট্রিক মানে বলতে পারো গ্রাম্য বিষয়, অর্থাৎ গ্রাম্য। আবার রুরাল মানেও কিন্তু গ্রাম্য, অর্থাৎ এই ক্ষেত্রে 2 নম্বরটা হচ্ছে কি রুরাল, অর্থাৎ ইর সাথে সমান। এরপর দেখো 3 নম্বর আছে স্যাভেজ। স্যাভেজ মানে হচ্ছে বন্য, তুমি বন্য বলতে পারো। আবার এখানে দেখো ওয়াইল্ড আছে, ওয়াইল্ড মানেও কিন্তু বন্য, অর্থাৎ স্যাভেজটা হবে 1 নাম্বার, এটার মানে হচ্ছে কি বন্য। ঠিক আছে, এবার লক্ষ্য করো দেখো আছে ব্লাসম। ব্লাসম মানে কি বলতো ফুল। আবার দেখো ফ্লাওয়ার মানেও কিন্তু ফুল, অর্থাৎ এই 4 নাম্বারটা হবে কি B নাম্বার, অর্থাৎ এটা হবে ফুল, হয় না অনেক রকম ফুল সেটা। এবার দেখো 5 নাম্বার আছে ওয়ারি। ওয়ারি মানে হচ্ছে ক্লান্ত, অর্থাৎ টায়ার্ড। এখানে দেখো D নাম্বারে দেখো আছে টায়ার্ড, অর্থাৎ ক্লান্ত। তাহলে দেখো সবই কিন্তু বুঝে বুঝে করলাম, সবই কিন্তু সোজা মনে হচ্ছে। কয়েকবার রিভিশন করবে, দেখবে বিন্দাস এগুলো তোমার কাছে সোজা মনে হবে। আজকের ক্লাসটা কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই লাইক করো, তাদের ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। মন দিয়ে পড়াশোনা করো আর খুব ভালো থেকো।